আসসালামু আলাইকুম, আমি এমডি আরমান হোসেন। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। দর্শক বিন্দু, আপনারা জানেন এই চ্যানেলটাতে আমরা ভিসা আপডেট দিয়ে থাকি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান যে ডাবল এন্ট্রি ভিসা রয়েছে, সেই ডাবল এন্ট্রি ভিসার কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা নিজে নিজে সাবমিট করতে পারবেন। সর্বপ্রথম আমাদের প্রয়োজন পড়বে একটি পাসপোর্ট, যেটার মেয়াদ কমপক্ষে 6 মাস রয়েছে মেয়াদ, এবং পূর্ববর্তী যে পাসপোর্ট গুলো রয়েছে আপনার যদি পুরাতন পাসপোর্ট থাকে, রিনিউ করে থাকেন, সেগুলো জোড়া লাগিয়ে একে একে দিয়ে দিবেন। তারপর যেটা প্রয়োজন পড়বে আপনার এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ডের ছবি, সেটা আপনাকে সাবমিট করতে হবে। যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের কার্ড আপনাকে সাবমিট করতে হবে। তারপরে দিতে হবে একটা ইউটিলিটি বিল, অর্থাৎ আপনার পানি অথবা গ্যাস বিল, অথবা আপনি এখন বর্তমানে যেখানে অবস্থান করছেন সেখানকার একটা বিদ্যুৎ বিলের কপি আপনি তাদেরকে প্রোভাইড করতে হবে। তারপর রয়েছে পেশা প্রমাণপত্র। আপনি এখন বর্তমানে কি পেশা রয়েছেন? আপনি তো কিছুদিন পর চলে যাবেন ইউরোপে কাজ করার জন্য, কিন্তু এখন বাংলাদেশে আপনি কি করছেন আপাতত? আপনি কি স্টুডেন্ট, নাকি আপনি কৃষক, নাকি আপনি কিছু জমি টমি আছে এই ধরনের মালিক, অথবা কোথাও কোনো প্রতিষ্ঠানে বেসরকারিতে জব করছেন, অথবা আপনি কোনো ছোটখাটো বিজনেস করছেন, যেটাই আপনি করেন না কেন এটার একটা প্রুফ আপনাকে সেখানে সাবমিট করতে হবে। যদি ট্রেড লাইসেন্স থাকে এই ধরনের ট্রেড লাইসেন্স দিয়ে দিবেন, আর যদি এনওসি প্রয়োজন পড়ে তাহলে আপনারা নো অবজেকশন যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনার সেই কোম্পানি থেকে নিয়ে নেবেন। তারপর প্রয়োজন পড়বে ব্যাংক স্টেটমেন্ট। আপনার যে আর্থিক সচ্ছলতা আছে, আপনি যে ভারতে যাবেন সেখানে গিয়ে খরচ করতে পারবেন, এরকম একটা শক্তিশালী আর্থিক প্রমাণ যদি তাদেরকে আপনি দিতে পারেন সেটা কিন্তু অনেকাংশে ভালো। আর যদি সেক্ষেত্রে আপনারা পিছিয়ে থাকেন, অনেকে ব্যাংক স্টেটমেন্ট নেই, পরিবারের কারো থাকলে সেটা দিতে পারেন। আর যদি সেটাও না থাকে তাহলে ইন্ডিয়ান এম্বাসি থেকে আপনার এসবিআই যে কার্ড রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে যেটা প্রোভাইড করা হয়, সেটা আপনার $150 পরিমাণে যে রেট আসে সেই টাকা নিয়ে আপনাকে একটা ট্রাভেল কার্ড করে দিবে, সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন। তারপর প্রয়োজন পড়বে একটি কভার লেটার। সুন্দর করে একটি কভার লেটার লিখে দিবেন যে আপনাকে যেন ডাবল এন্ট্রি ভিসাটা তারা প্রদান করা হয়। সেটা আপনি ইংলিশেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। অপশনাল হিসেবে আমরা যদি ধরি বিমানের টিকিট, বুকিং কপি বা হোটেল বুকিং কপি, এগুলো অপশনাল, এগুলো কিন্তু ম্যান্ডেটরি না। সো আপনি যদি এই ডকুমেন্টস গুলো দেন তো দিবেন, না দিলে নাই। তারপর প্রয়োজন পড়বে আপনার যে পর্তুগালে যাবেন, যেই কোম্পানিতে আপনি যাবেন সেখান থেকে আপনাকে পারমিট দিয়েছে, সেই যে এমপ্লয়মেন্ট যে এগ্রিমেন্ট পেপারস গুলো রয়েছে সেই পেপারস গুলো আপনাকে সাবমিট করতে হবে। তো সেটাকে আবার নোটারি করে নিতে হবে। যদি সেটা পর্তুগিজ ভাষায় থাকে সেটাকে নোটারি করে নিতে হবে ইংলিশে। তো এখানে আরো অনেক পেপার রয়েছে, কোম্পানির যে রেকমেন্ডেশন রয়েছে, কোম্পানির আপনার কন্ট্রাক্ট পেপার রয়েছে, তারপর কি পারপাসে সেখানে যাচ্ছেন, কি জব করবেন, আপনি কত টাকা স্যালারি আপনাকে দিবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা পারমিট আপনাকে দিবে। এই ডকুমেন্টসটা কিন্তু মাস্ট লাগবেই, যেহেতু আপনি ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ইউরোপের কোথাও যাবেন, যেই দেশে যাবেন সেই দেশের জন্য এটা প্রয়োজন পড়বে। এখন বিষয় কিন্তু একই সবকিছু। এখন আপনি স্পাউস ক্যাটাগরিতে যাবেন। এখন ধরুন আপনি পর্তুগাল বা পোল্যান্ড, ফিনল্যান্ড বা যে দেশে যান, আপনি স্পাউস ক্যাটাগরিতে সেখানে যেতে চাচ্ছেন। আপনার হাজবেন্ড অথবা আপনার মা বাবা অথবা আপনার পরিবারের কেউ সেখানে রয়েছে, আপনাকে তারা ফ্যামিলি ভিসা দিয়ে সেখানে নিয়ে যেতে চায়। পর্তুগালের ক্ষেত্রে আমরা সেটাকে D6 বলে থাকি। তাহলে সেই ক্ষেত্রে আপনার যে আইমা পারমিশন গুলো রয়েছে, যে ওখানে যে ফ্যামিলি পারমিশন এবং হাউস কন্ট্রাক্ট যেখানে আপনাকে নিয়ে রাখবে সেটার হাউস কন্ট্রাক্ট, এই সমস্ত পেপারস যদি আপনি দেন তাহলে আশা করি আপনাদের ভিসার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। তারপর প্রয়োজন পড়বে আপনার দিল্লির অ্যাপয়েন্টমেন্ট ডেট। এটা অনেক সিস্টেমের হয়ে থাকে, এই সিস্টেমও হয়ে থাকে, এবং অনেকে অন্য জিমেলের মাধ্যমে কনফার্মেশন করে থাকেন, এবং অ্যানালগ আরেকটা সিস্টেম রয়েছে। আপনার ইন্ডিয়ান এম্বাসি যাকে যে সিস্টেমে দেয় সেই সিস্টেমে এখানে কিন্তু লেখা রয়েছে আপনি কত তারিখ দিল্লিতে এম্বাসি ফেস করতে যাবেন, এই বিষয়টা উল্লেখ থাকবে এখানে। তাহলে বোঝা গেল কি ওয়ার্ক পারমিট অথবা স্পাউস ক্যাটাগরির ডকুমেন্টস এবং দিল্লির অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। এই ডকুমেন্টস গুলো দিয়ে একটা অ্যাপ্লিকেশন করবেন, সেটা আপনার ভারতীয় যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আপনি আবেদনটা করে নিতে পারবেন, এবং সেই আবেদনটা কিন্তু অবশ্যই নিখুঁত ভাবে আপনাকে করতে হবে। আবেদনের এখানে রেফারেন্স নেম ইন ইন্ডিয়া, এই জায়গায় আপনারা যে কোনো হোটেলের অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, তাহলে আর আশা করি কোনো প্রবলেম হবে না। তো এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা যদি নির্মূল ভাবে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে, এবং এই ফর্মটার মধ্যে কোনো ধরনের ভুল হওয়া যাবে না। অনেকে কি করেন, এত টাকা খরচ করে একটা স্লট ম্যানেজ করেন বা ফাইলটা জমা দেওয়ার করেন, এই 200-300 টাকা একটা অ্যাপ্লিকেশন করলে আপনি যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন। এখন এই 200-300 টাকার জন্য আপনার পুরো ফাইলটাই কিন্তু বাতিল হয়েছে। আপনি যদি একটা দুইটা অক্ষর বা পাসপোর্টের এক্সপায়ার ডেট অথবা আপনার জন্ম তারিখ বা কোথাও যদি একটু ভুল করেন না, তাহলে কিন্তু আপনার পুরো প্রসেসটাই গুল্লাই চলে যাবে। এই জন্য আপনারা 200-300 টাকার দিকে তাকাবেন না, আপনারা যারা দক্ষ রয়েছে তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা করিয়ে নেবেন। সুতরাং অ্যাপ্লিকেশন করার পরে এখন সবচেয়ে বড় জটিলতা রয়েছে, সেটা
ভারতীয় ভিসা স্লট। ভারতীয় ভিসা স্লটের জন্য অপেক্ষা করতে থাকবেন। যদি নিজে নিজে নিতে পারেন তো ভালো। তো সার্ভারটাকে হ্যাক করে রাখে অনেক সময়, যে টাইমে হচ্ছে ডেটটা ছাড়ে, এই জন্য সাধারণ মানুষজন সেই ডেটটা কি সহজে নিতে পারে না। সুতরাং আপনারা হচ্ছে যদি কেউ এক্সপার্ট থাকে, কিছু টাকাও চায়, তার কাছে আপনারা দিয়ে স্লটটা ম্যানেজ করে ফাইলটা জমা দিবেন। আশা করছি এই প্রসেসটা যদি ফলো করেন আপনারা ভিসা পাবেন। আপনারা ভিসা পান তাতে আমাদের কোনো সমস্যা নাই, এটা আমাদের খুশি হয়। আমাদের দুঃখ লাগে তখন যখন আপনারা ভিডিওগুলো দেখেন, ইনফরমেশন গুলো নেন, কিন্তু একটা লাইক করেন না, কমেন্টও করেন না, আমাদেরকে উৎসাহিত করেন না। এই জিনিসটা থেকে বিরত থাকতে হবে। কেউ যদি আপনাকে উপকার করে অবশ্যই আপনি সেটার প্রতিদান হিসেবে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি আর লম্বা করছি না, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বরাবরই ভারত সহ অন্যান্য দেশে ভিসা প্রসেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। আমরা সর্বোচ্চ সহযোগিতা করে আপনাদের যে কাঙ্ক্ষিত ভিসাটি রয়েছে সেটি যেন আপনি পান সেই ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।